পূর্ণেন্দু অর্থাৎ পূর্ণচন্দ্র, ফুল মুন, এই পূর্ণেন্দু কিসের প্রতীক? এই পূর্ণেন্দু কি কাজ করে, কিভাবে কাজ করে? বন্ধু, পূর্ণেন্দু হলো এগিয়ে যাওয়ার প্রতীক, পূর্ণেন্দু হলো জাগরণের প্রতীক, পূর্ণেন্দু হলো পূর্ণচন্দ্র অর্থাৎ যার মধ্যে পরিপূর্ণতা আছে। 15 দিন পর যেমন অমাবস্যা থেকে পূর্ণিমা আসে, ঠিক সেরকম প্রত্যেকটা মানুষের জীবনে এমন অনেক সময় আসে যে সময়টা মানুষ নিজেকে অসহায়, অপমানিত, কারো কাছে গ্রহণযোগ্য এবং নিজের কাছেও সে নিজেকে প্রচুর ছোট ভাবে। সে সময়টা তার কাছে যদি অমাবস্যা ধরা হয় এবং সে অমাবস্যা পার করে ঠিক 15টা দিন পর আবার সে মানুষের জীবনে পূর্ণিমা নেমে আসে, যেটা হচ্ছে জাগরণের সময়, যেটা হচ্ছে নিজেকে খুশি রাখার সময়, নিজেকে পরিপূর্ণতার সময়। পূর্ণিমা প্রত্যেক মানুষের মধ্যেই থাকে, অর্থাৎ পূর্ণেন্দু। তার মানে এই নয় যে তার মধ্যে অমাবস্যা থাকে না। সূর্যদেব যখন আলো দেন পৃথিবীকে, তখন মেঘ এসে মাঝে ব্যাগড়া দিয়ে দেয়, সে আলোকে আটকে দেয়। তার ফলে আমরা পৃথিবীবাসী আমরা অন্ধকারাচ্ছন্নই পড়ে যাই। তাই নিজের মধ্যেকার সেই পূর্ণেন্দুকে জাগিয়ে তোলো, সেই পূর্ণিমার পূর্ণ তত্ত্বকে জাগিয়ে তোলো এবং নিজের জন্য লড়াই করো। শুধুমাত্র বেঁচে থাকার জন্য নয়, নিজের মোটিভটা, নিজের উদ্দেশ্যটা প্রতিষ্ঠিত করার জন্য। কেননা এই জায়গায়, এই পৃথিবীতে যদি তুমি নিজের জন্য না লড়ো, আরও 5টা মানুষ তোমার জন্য লড়বেই না। বাস্তব তো এখানেই। আজ সমাজ যে জায়গায় এসে পৌঁছেছে, আজ কারো কিছু বলারই নেই, যে যার নিজের কাজে ব্যস্ত এবং নিজের কাজটাতেও সেই মানুষটা নিজেকে বিলিয়ে দিচ্ছে। সে বুঝতেই পারছে না সে কি করছে, সে কেন করছে এবং কিভাবে করছে। আরও 5টা মানুষ যেভাবে তাকে চালাচ্ছে, সে সেভাবে মেশিনের মতো, রোবটের মতো সে করে যাচ্ছে এবং একটা নরম জায়গায় বারবার মানুষরা আঘাত দিচ্ছে। কারণ তুমি জানো তুমি ফেল্ড, তুমি মানুষের সঙ্গে চিৎকার করতে পারবে না, তুমি মানুষের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে পারবে না, কারণ তুমি নরম প্রকৃতির মানুষ। আর সেই নরম প্রকৃতির মানুষকে পেয়ে মানুষরা নিজের চিন্তাভাবনা, নিজের সমস্ত কিছু তোমার উপর চাপিয়ে দিচ্ছে, যার কারণে তুমি আস্তে আস্তে আরও ডিমোটিভেট হয়ে যাচ্ছ এবং ডাউনগ্রেডেড হয়ে যাচ্ছ। তাই নিজেকে তোলো, নিজেকে চেনো এবং নিজের মধ্যেকার পূর্ণেন্দুকে জাগরণ করো, সেই শক্তিকে উত্থান করো। এবং প্রত্যেকটা মানুষ যখন এই সমাজে নিজের জন্য লড়াই করবে, নিজের জন্য চিন্তা করবে, তখন এই সমাজ পুরো সমাজের জন্য লড়াই করবে। আর এই সমাজ, এই সৃষ্টি, এই পরমাত্মা তখন সম্পূর্ণরূপে তোমার সাথে থাকবে। এই তো হলো আমাদের জীবন। তাই বন্ধু, নিজের জন্য লড়ো, নিজের জন্য বাঁচো। কে কি বললো, কে কি ভাবলো, কে কিভাবে চললো দেখে লাভ নেই। একটা কথা আছে না, নিজের চরকায় তেল দাও, ঠিক সেরকম নিজের জন্য নিজের আওয়াজ তোলো। অতিরিক্ত প্রেশার লাগছে, প্রতিবাদ করো। কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, নিজেকে ঠিক রাখার জন্য। তবেই তুমি হবে শ্রেষ্ঠ মানুষ। একটা সাপ কিন্তু ফোনা তোলে, বিষ থাকুক কি না থাকুক, ঠিক সেরকম। আর সাপকে আমরা ওই জন্যই ভয় পাই। তাই তোমার মধ্যেও মাঝে মধ্যে একটু ফোঁস ভাব থাকতে হবে, তবেই 5টা মানুষ তোমাকে ভয় পাবে। নয়তো যে যার চিন্তাভাবনা তোমার মাথার উপর চাপিয়ে দেবে, তুমি কিচ্ছু করতে পারবে না। এই সমাজ তোমাকে দিয়ে যা খুশি তাই করাবে। তাই বন্ধু, তুমি নিজে সচেতন হও, নিজে এগিয়ে চলো, নিজের জন্য নিজে বাঁচো। দেখো পুরো সমাজ তোমার সাথে এসে যাবে। তো বন্ধুরা, অনেক পূর্ণিমা অমাবস্যার পরে, অনেক উঁচু নিচুর পরে, অনেক চ্যানেল চালানোর পরে এই চ্যানেল নতুনভাবে, নতুন রূপে করা হয়েছে। আমি চাইবো তোমরা সকলে মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। তোমাদের কিছু মতামত, অভিমত যদি থাকে, সেই সমস্ত কিছু তোমরা কমেন্টের মাধ্যমে
শেয়ার করতে পারো। সেই তোমাদের মতামত অনুযায়ী আমি চেষ্টা করব তোমাদের সেই মতামত অনুযায়ী তোমাদেরকে সেইভাবে ভিডিও উপহার দেওয়ার। বাকি এগিয়ে চলো, তোমাদের সাথে আমরা আছি, মনের জোর ভেঙো না। থ্যাংক ইউ ভেরি মাচ।